আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা এমন এক সফরের কথা বলবো যা প্রতিটি মুমিন আত্মার আকুতি, প্রতিটি হৃদয়ের গভীরতম ইচ্ছা। এমন এক যাত্রার বর্ণনা যা শুনলে কঠিন হৃদয় বিগলিত হয় আর মুমিনের চোখ বেয়ে নামে অশ্রুধারা। এ হলো চিরস্থায়ী শান্তির আবাসন, আমাদের আসল ঠিকানা, জান্নাতের সফর। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, এই দুনিয়ার সমস্ত দুঃখ, কষ্ট, হতাশা আর বিচ্ছেদের পর আপনি এক নতুন জগতে চোখ খুলছেন। আপনার চারপাশে এমন এক অনিন্দ্য সুন্দর বাগান, যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে দুধ, মধু আর স্বচ্ছ পানির নহর। এর নির্মল বাতাসে ভেসে বেড়াচ্ছে কস্তুরীর সুগন্ধ। আপনি দেখছেন স্বর্ণ ও রৌপ্যর ইট দিয়ে তৈরি সুবিশাল প্রাসাদ, যার গাঁথুনি সুরভিত মেশকের। তার নুড়ি পাথরগুলো মণিমুক্তা আর ইয়াকুত পাথরের। এমন এক দৃশ্য যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো মানুষের অন্তর যা কল্পনাও করতে পারেনি। ভাবুন তো সেই মুহূর্তের কথা, যখন আপনাকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে, অতঃপর আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। আপনি জান্নাতে প্রবেশ করছেন আর ফেরেশতারা আপনাকে সালাম জানাচ্ছে। সেখানে আপনার দেখা হবে আপনার প্রিয়জনদের সাথে, যাদের আপনি দুনিয়াতে হারিয়েছিলেন। আপনার বাবা মা, জীবন সঙ্গী, সন্তান আর আপনার সেই বন্ধুরা যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিত। সবাই সেখানে আপনার জন্য অপেক্ষা করছে। কি অসীম আনন্দের হবে সেই পুনর্মিলন। আর কোনো বিচ্ছেদ নেই, কোনো হারানোর ভয় নেই। জান্নাতে কোনো ক্লান্তি নেই, কোনো ঘুম নেই, কোনো দুশ্চিন্তা নেই। সেখানে আপনার মন যা চাইবে, আপনার নয়ন যা দিকে তৃপ্ত হবে, তার সবই আপনার জন্য প্রস্তুত থাকবে। আপনি হেলান দিয়ে বসবেন সুসজ্জিত আসনে, আর আপনার সামনে পরিবেশন করা হবে এমন সব সুস্বাদু ফলমূল ও পানীয় যা কখনো শেষ হবে না। আপনার সেবায় নিয়োজিত থাকবে একদল সুন্দরী হুর। প্রিয় দর্শক, কিন্তু জান্নাতের সবচেয়ে বড়, সবচেয়ে আবেগময় দৃশ্য কোনটি জানেন? সেটি হলো মহান আল্লাহর দর্শন। যখন জান্নাতীরা সমস্ত নিয়ামত উপভোগ করতে থাকবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে থেকে পর্দা সরিয়ে দেবেন। জান্নাতীরা সরাসরি তাদের রবকে দেখতে পাবে। সেই মুহূর্তে তাদের মনে হবে এর চেয়ে বড় কোনো নিয়ামত তারা আর কখনো পায়নি। আল্লাহর দর্শন লাভের পর অন্য সব নিয়ামত তাদের কাছে তুচ্ছ মনে হবে। একবার ভাবুন, যে মহান রব আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার প্রতিটি নিঃশ্বাসের খবর রাখেন, যিনি আপনার ভুলের জন্য আপনাকে বারবার ক্ষমা করেছেন, সেই দয়াময় প্রভুর সাথে আপনার সরাসরি সাক্ষাৎ হবে। আপনার দু চোখ বেয়ে তখন যে আনন্দের অশ্রু ঝরবে, তার সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এক পরীক্ষা ক্ষেত্র। এখানে কষ্ট আছে, আছে যন্ত্রণা, কিন্তু এই কষ্টের পরেই রয়েছে সেই চিরস্থায়ী সুখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। তাই দুনিয়ার সামান্য কষ্ট দেখে হতাশ হবেন না, বরং এমন কাজ করুন যেন জান্নাত আপনাকে পাওয়ার জন্য উদ্গ্রীব থাকে। প্রতিটি সেজদায়, প্রতিটি প্রার্থনায় আল্লাহর কাছে সেই জান্নাতুল ফেরদাউস কামনা করুন। আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাই আসুন আমরা আল্লাহর কাছে কাঁদি, আমাদের গুনার জন্য তওবা করি, তার রহমত পাওয়ার আশা রাখি, আর সেই চিরস্থায়ী জান্নাত লাভের কামনা করি, যেখানে দুঃখ কষ্টের লেশ মাত্র থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন, যারা জান্নাতে প্রবেশ করবে এবং আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হবে। আমিন। প্রিয় দর্শক, এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।